অভাব যখন এই ভাই দরজায় দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালাই রে ভাই। এই যে আমার একটা নিজের বউ, এই নিজের বউ আমার কথা শোনে না রে ভাই, শুধু অভাবের লেগে। অভাবে লাগে তাই না? তোমার বউ যে সাজগুজ করে বাড়িতে বয়ে থাকে, মেকআপ করে, বুড়ো আট করে, আর যেসব পোশাক পরে না, তা থেকে মনে হয় না তো অভাব, মনে হয় তোমার অনেক সুখে আছো। এইটাই তো দুঃখের কথা রে ভাই, এই জিনিসটাই তো বুঝাইতে পারি না। ও একটু বোঝে না যে আমার স্বামী ধার দেনা করে চলে, আমার তো উচিত সিরা কাপড় চোর পরা। ও যদি সিরা কাপড় চোর করতো, এই যে ভাই তুমি পাও না তার, তুমি ওর দেখে তোমার মায়া লাগতো, আর উল্টে ওর হাতে 2 থেকে 300 টাকা দিতা। ওই শালে বোঝো না, ওই বোঝো না, ওর আজকে খাই মরে। ও আবার কই যাও? না মানে চাইছিলাম এই রাগে বউরে 2 একটা দেবো। তুমি তো বইয়ের গায়ে হাত দিবা, ওইটা আমার কইলে আমি বিশ্বাস করুম তাই না? এত কথা আমি শুনতে চাই না, কারণ আজকে ফাইনালি সাপ ডেট দিয়ে দিবা, ওকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, এই আর 5-7 দিন লাগবে না, আর 2টা দিন, এই 2টা দিন আমার সময় দেয়, 2 দিনের ভিতরে আমি তোমার টাকা দিয়ে দেবো। সত্য তো? একদম সত্যি। যদি 2 দিনের ভিতর টাকা না পাই, এখন তো লুঙ্গি পরে রাস্তা হাঁটা তাই না, তখন এত হাফ প্যান্ট পরে হাঁটতে হইব। না রে ভাই, টাকা দিয়ে দেবো, হাফ প্যান্ট পরা লাগবে না, লঙ্গি পরে হাঁটুন, টাকা পাবে। তোমার কসম, টাকা পাবে। কিছু কইলাম না, আমার কসম কাছে তো তাই। যাইতেছো কই? কই যাবো মানে? এদিকে তো আমার বাড়ি। তোমার বাড়িতে তো যাবো, তোমার বাড়িতে যাবো, হ্যাঁ তোমার বাড়িতে তো যাবো আমি। আচ্ছা ঠিক আছে, যাও, আমার বললো একটু কথা কথা। ওইটাই তো কমু, কি কমু জানো? তোমার স্বামী যদি টাকা না দেয়, গয়না গাড়ি যা আছে সব কিছু গুছাই রাখো, আজকে দেখে যাই, প্রায় নিয়ে যাবো। আর রোজ সাথে একটু পানিও খাই আহি। হ্যাঁ টাকা দেও না, আর কি করুম? হ্যাঁ যাও।